তো এখন আমরা দেখব যে একজন মার্কেটার অর্থাৎ এর আগে ভিডিওতে আমরা দেখেছিলাম একজন হোস্টের রোল কি। এবার আমরা দেখব একজন মার্কেটিং করে অর্থাৎ অনলাইনে হোক অফলাইনে হোক, যে একজন মার্কেটিং করে তার সকল যে ওপেন ইভেন্ট আছে, যে ইভেন্টগুলো এই সপ্তাহে আছে। সাপোজ ধরুন একটা কোম্পানিতে এই সপ্তাহে আছে 4টে ইভেন্ট, হতে পারে এটা কক্সবাজার, রাঙামাটি অথবা সীতাকুণ্ড। তো একজন মার্কেটিং যে কাজটি করবে সেটি হচ্ছে এই এখানে যে ওপেন ইভেন্টগুলো আছে সেগুলো দেখতে পারবে। তো এবার আসুন আমরা দেখি একজন অ্যাডমিন কি করতে পারে। দেখুন এই অ্যাডমিন সকল ইভেন্ট দেখতে পারবে ইচ্ছে করলে। যেই ইভেন্টগুলো এখন ক্লোজ আছে, দেখুন এখানে স্ট্যাটাস ক্লোজ লেখা আছে। যেই ইভেন্টগুলো ক্লোজ এবং ওপেন আছে সবই সে দেখতে পারবে। এখানে ইচ্ছে করলে একজন অ্যাডমিন ওপেন ইভেন্ট যেগুলো আছে সেগুলো দেখতে পারবে। দেখুন এখানে ওপেন ইভেন্ট আছে 4টি। একজন মার্কেটারও ঠিক 4টি ইভেন্ট সে দেখতে পাচ্ছে, কিন্তু দেখুন সে কী কী করতে পারছে। সে এগুলো দেখতে পাচ্ছে এবং ইচ্ছা করলে আপনি তাকে এডিটের পারমিশন যদি দিতে চান তাহলে সে এখানে এডিটও করতে পারবে। দেখুন এখানে আমি পারমিশন দিয়ে রেখেছি। সে এখন এখানে ঢুকে ইচ্ছে করলে সিট বুকিং করতে পারবে। আমি যদি চাই সে এখানে সিট বুকিং করতে পারবে না, সেটাও করা যাবে। তো এর আগে আমরা হোস্টের ক্ষেত্রে দেখেছিলাম যে তিনি পার্টিসিপেটের ইনফরমেশন, বাসের সিট প্ল্যান অথবা এবং ভ্যান্ডর যে ইনফরমেশন আছে সে দেখতে পারবে। কিন্তু মার্কেটিংয়ের যে কাজ হবে, সে প্রত্যেকটি ইভেন্টে ঢুকবে, মানে এখানে দেখবে যে এই ইভেন্টে কয়টি সিট বুকিং হয়েছে। সাপোজ এই ইভেন্টে এখনও সম্পূর্ণ খালি আছে, এখনও এটির মার্কেটিং করা হয়নি। এই ইভেন্টটিতে মাত্র এই কয়টি সিট বুকিং হয়েছে, এখানে এই কয়টি সিট বুকিং হয়েছে। তারপর এই ইভেন্টে কোনো সিট বুকিং হয়নি, এই ইভেন্টেও কোনো সিট বুকিং হয়নি এবং এই ইভেন্টেও কোনো সিট বুকিং হয়নি। তো এইভাবে দেখে দেখে কাজ করতে পারবে প্রত্যেকের অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্ট যার আছে তার নাম হচ্ছে সিফাত। সিফাত হচ্ছে একজন মার্কেটার। তিনি এখানে দেখে ফেসবুকে হোক অথবা অফলাইনে হোক সে এখানে ডিসিশন নিতে পারবে যে এই সিটটি বুকিং হয়েছে, হ্যাঁ, অথবা এই কয়জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে, তার একটি আইডিয়া থাকবে এবং এটিতে আপনাদের মার্কেটিং করতে সুবিধা হবে। আর ইভেন্ট ইনফরমেশন তো এখানে ক্লিক করলেই জানা যাবে, এটা হচ্ছে টোটালি ইভেন্ট ইনফরমেশন। আর এর আন্ডারে এই ইনফরমেশনগুলো থাকবে। তো আসুন দেখি আমরা একজন অর্থাৎ মার্কেটার আর কি কি জিনিস দেখতে পারবে। এখানে সে ওপেন ইভেন্ট দেখতে পারবে। দ্বিতীয়ত সে ভিজিটেড যে পার্টিসিপেন্ট যারা আছে তাদের এই পর্যন্ত যারা ভিজিট করেছে তাদের ইনফরমেশন এখানে দেখতে পারবে এবং তাদের ইনফরমেশন এখানে সার্চও দিতে পারবে। সাপোজ মোবাইল নাম্বার দিয়ে এখানে সার্চও দেওয়া যাবে। তাছাড়া এখানে অ্যাডভান্স সার্চের অপশন আছে, অথবা এখানে সার্চ প্যানেলেরও অপশন এখানে আছে। আপনার প্রয়োজন অনুযায়ী এখানে সার্চ দেওয়া যাবে। আচ্ছা, এই সেটিংসে আরও কিছু অংশ আছে যেগুলো একমাত্র অ্যাডমিন করতে পারবে। যেমন এখানে অ্যাডমিন আর কি করতে পারছে আমরা একটু দেখি। যদি আমরা অল ইভেন্টে যাই, অল ইভেন্টে গেলে দেখুন এখানে এই অ্যাডমিন এক্সপোর্ট রেজাল্ট এবং ইম্পোর্ট রেজাল্ট করতে পারবে। অর্থাৎ আপনি আপনার এই টোটাল ইভেন্টের ইনফরমেশন রেজাল্ট আপনি এক্সেল আকারে আপনি এক্সপোর্ট অথবা ইম্পোর্ট করতে পারবেন। সাপোজ ধরুন আমি অ্যাডমিন চাচ্ছে এই এক্সপোর্ট করতে, আমি এক্সপোর্টে ক্লিক করছি। এখানে আমি এক্সেল শিট সিলেক্ট করে এক্সপোর্টে দিচ্ছি। আমার এখানে এক্সেল শিট ওপেন হয়ে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এইভাবে মূলত একজন অ্যাডমিন এবং একজন মার্কেটারের মধ্যে এই রোল এবং পারমিশন থাকবে। তো আসুন দেখি আর কি আছে। তো এখানে হচ্ছে পার্টিসিপেন্টের ইনফরমেশন কালেকশন। সাপোজ মার্কেটার ফেসবুকে হোক অফলাইনে হোক তারা ইনফরমেশন কালেক্ট করেছে। অর্থাৎ তারা একজন
পার্টিসিপেন্টকে মানে কনভিন্স করতে পেরেছে যে যাবে, অথবা কোনো পার্টিসিপেন্ট বলেছে আমি আপনাদের ইভেন্টে জয়েন হতে যাচ্ছি। তখন কি করবে? তখন একজন মার্কেটিং একটি ফর্ম দিবে তাকে। এই যে এই ফর্মটা এখানে আছে, এই ফর্মের লিঙ্কটা সে দিয়ে দিবে। এই ফর্মের লিঙ্কটা দিলে এখানে এই যে দেখুন যে আপনার ইভেন্ট আমরা 4টা দেখেছিলাম, এই 4টাই এখানে শো করবে। সাপোজ আমি এটা সিলেক্ট করছি কক্সবাজার। দেখুন সিলেক্ট করার সাথে সাথে ইভেন্টের টোটাল ডিটেলস এখানে শো করছে। তারপর তাদের নাম, নেম, অ্যাড্রেস, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস, যে ইনফরমেশন যেগুলো দরকার সেগুলো ফিল আপ করে যখন এটি সেভ করবে, সেভ করলে এই যে পার্টিসিপেন্ট যে ইনফরমেশন যে কালেকশন আছে এখানে এসে পড়বে। দেখুন এখানে অনেকের ইনফরমেশন আছে। তো এই ইনফরমেশনগুলো যদি ফিল আপ করে টাকা পাঠানো হয়, তাহলে অবশ্যই টাকা পাঠালে সেই ইনফরমেশনগুলো এই ইভেন্টে অ্যাড করে দিবে, অর্থাৎ সিট বুক করে দিবে। এই বাসের সিট বুক করে দেবে এবং এখানে তাদের ইনফরমেশন অ্যাডমিন অ্যাড করে দিবে। তো এটা হচ্ছে এই ফর্ম। আর আরেকটা হচ্ছে যে কোনো আপনার কাস্টমার বলেন, পার্টিসিপেন্ট বলেন, যে যদি চায় দেখতে যে না আপনাদের কী ইভেন্ট ওপেন আছে, তাহলে আমাদের একটা পেজ আছে, এটা হচ্ছে ব্লগ ওপেন ইভেন্ট, অর্থাৎ ওপেন ইভেন্টের যে ব্লগ, এটা যদি আমি ক্লিক করি, দেখুন এখানে একটি ইনফরমেশন শো করে। আমি জাস্ট এটি একটি উদাহরণ হিসেবে একটি সাজিয়ে রেখেছি। তো এইখানে এটা একটি টোটালি উদাহরণ, যদি ওখানে ট্যুর গ্রুপ বিডির নাম দেওয়া আছে, আমি এটা জাস্ট সাজিয়ে আপনাদের দেখানোর পারপোসে এটা দেখিয়েছি। তো এখানে এই ইনফরমেশনগুলো ওনারা দেখতে পারবেন যে ওদের 4টা ইভেন্ট ওপেন আছে, এক্সপ্লোর আওয়ার ওপেন ইভেন্ট। হ্যাঁ, তো ইভেন্টে যখন ক্লিক করবে, এই দেখুন আমি সাপোজ ধরুন কারো কক্সবাজার অথবা সেন্ট মার্টিন, রাঙামাটি যেটাই হোক পছন্দ হয়েছে, এখানে ক্লিক করলে দেখতে পারবে। এবং এই বিস্তারিত এখানে জানতে পারবে। দেখুন এখানে আমি দেখাচ্ছি কক্সবাজারের ইভেন্ট হচ্ছে এটা, সাপোজ এই যে এটা। তো এই ইভেন্টটা সে দেখতে পাচ্ছে। তো এই ইভেন্টে যদি সে জয়েন করতে চায়, তাহলে জয়েন দিস ইভেন্টে ক্লিক করলে তার সে ইনফরমেশন ফিল আপ করলেই এই যে আপনাদের যে পার্টিসিপেন্ট ইনফরমেশন এখানে আছে, ইনফরমেশন সেভ হয়ে যাবে এবং আপনি তাকে মোবাইল নাম্বার সার্চ করে, তার মোবাইল নাম্বার সার্চ করে আপনি আপনার ইভেন্টে তাকে অ্যাড করতে পারবেন। তো পুরো প্রসেসই সাধারণত এভাবেই কাজ করে একজন মার্কেটিংয়ের যে কাজ। তো এইখানে দেখলেন যে এখন একজন মার্কেটিং কি অপশন করতে পারবে। একজন মার্কেটিং এডিট করতে পারবে না, ডিলিটও করতে পারবেন না, জাস্ট দেখতে পারবে। ইচ্ছা করলে আপনি পারমিশন চেঞ্জও করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এভাবে মূলত এই অ্যাপটি কাজ করে। তো আমরা আরেকটি ভিডিওতে দেখব যে এই একজন অ্যাডমিন কি কাজ করতে পারে। তো আমরা অন্য একটি ভিডিওতে দেখব কি কাজ করতে পারে। তো আজকে এই ভিডিওটি এ পর্যন্তই।